আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলকদ মাসের প্রথম দিন। আজ মঙ্গলবার। কষ্ট করে আসরের নামাজের পরে ২১ বার একটি ছোট্ট দোয়া দেখে পড়বেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে সব আশা পূরণ হয়ে যাবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। হিজরি সালের ১১তম মাস জিলকদ মাস, হজের ৩ মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামে নিষিদ্ধ যে ৪ মাস রয়েছে তার মধ্যে এটিও একটি দিনে ভাই বোনেরা। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এই মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি উমরা করেছেন তার সব কটি করেছেন এই জিলকদ মাসে। এই মাসেই সংগঠিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। রমজান পরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়া এই জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। এই জিলকদ মাসের আজ প্রথম দিনে আসরের নামাজ আদায় করার পরে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব। কারণ আসরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ। বলা হয়েছে হাদিস শরীফে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়াও আরেকটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। এটিও বুখারী শরীফের ৫৫২ নম্বর একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আসরের নামাজ আদায় করার পরে আমরা মনের নেক আশা পূরণের একটি ছোট্ট দোয়া ২১ বার পাঠ করব। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক নামের আমল করব, যেটাকে ইসমে আজম বলা হয়ে থাকে। আমরা জানি আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই বলে ইসমে আজম। এই ইসমে আজমের নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয় তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হয়ে যায়, যার অর্থ দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা রহমানের ২৭ নম্বর এবং ৭৮ নম্বর একটি আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। তাই আমরা ২১ বার পাঠ করব আসরের নামাজ আদায় করার পরে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে ২১ বার পাঠ করব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা আছে হাদিসে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করা হবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসেও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের ৩৫২৫ নম্বর একটি হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম অর্থাৎ ইসমে আজমের নাম ধরে ডাকা হয়, তাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের নেক আশা পূরণের জন্য যদি সে ডাকতে থাকে বা মনের নেক আশা পূরণের জন্য ফরিয়াদ করে, রব্বুল আলামিন তার মনের নেক আশা পূরণ করে দেন, তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আশা করছি আজকের এই প্রথম জিলকদ মাসের এই দিনে প্রথম দিনে আসরের নামাজ আদায় করার পরে অন্তত ২১ বার আপনারা নামটি পড়বেন দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আশা করছি যারা আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন, আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছেও আমলটির কথা বলবেন, চাইলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ছোট নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।